হাই গাইস, সবাইকে গুড মর্নিং। দেখুন 5টা 4:30 থেকে আমি উঠে রান্নাঘরে কাজটা সেরে রান্নাঘরে কাজে লেগে গেছি। কেননা তোমার দাদাভাইকে 7টার মধ্যে রান্না কমপ্লিট করে 7টার মধ্যে খাবার দিয়ে টিফিন দিয়ে ভরে দিতে হবে, টিফিন দিতে হবে। তাই আমি রান্না করছি। আজকে এখন করবো মাশরুম আর ঢেকি শাক, আলু শাক ভাজা আর ভাত, রুটি। তো আলু দিয়ে মেয়েকেও ঘুমের থেকে উঠিয়েছি, ওর এক্সাম চলছে, পরীক্ষা চলছে। ও আজকে একটু লেট হচ্ছে দেখে, তাই ও ঘরে জল এনে দিল, বেসিনে জল ছিল না বলে ধোয়া কাচার জন্য। আর এই তো ও আমাকে হেল্প করে দিচ্ছে, রাগ হচ্ছে, চিল্লাচ্ছে, তাও করছে। ও একটু করে দিয়ে তারপরে পড়তে বসবে, পড়ে টোরে ও চাল খাওয়া দাওয়া করে স্কুলে যাবে। তারপরে ও দুপুরে 2টার দিকে আসবে বাড়ি মিষ্টু। আর ওর বাবা বেরিয়ে যাবে 7টা, খাওয়া দাওয়া করে 7:30টার মধ্যে বেরিয়ে যাবে ডিউটি, রাত্রে আসবে। ওই যে দেখো কি রাগে রাগে কেমন করে করছে। এই যে ও আটা ভালো করে মিশা, ভালো করে কর, ছান ভালো করে ছানতে হবে, কাজই করতে হবে। পড়াশোনা তো করতে চাও না, শুনো না, কর, মিলা রূপে ভালো ঠিক করে মাখতে। কিন্তু আমি কিভাবে করি ওভাবে কর, সবই শিখতে হবে। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি। তারপরে ঘর দুটো ঝাড়ু দিয়ে করতে বসবি। আর টাইম কলে জল। গুড মর্নিং গার্লস সবাইকে। বন্ধুরা, এই যে মাশরুম আমি ভালো করে চুলে কেটে টেটে নিয়ে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। মাশরুম আলু কেটে টেটে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি হালকা। আর এই যে মশলা কেটে রেখেছি, একটু হালকা বাটা করব, লঙ্কা, আদা, রসুন। তারপরে আমি এটা রান্না করব। মাশরুম খুব ভালো লাগে খেতে। কে কে খেতে ভালোবাসো কমেন্ট করে অবশ্যই জানাবে। চলো ফটাফট আমি করি, তারপরে রুটি ভাজবো। ভাত হয়ে গেছে ওদিকে, আবার পরে কি রান্না করবো করবো। এটা হয়ে গেলে ঢেকি শাক আলু ভাজবো। চলো বাই, টাটা।